80 বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ আলী খামিনি গোটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছেন যে এই দুনিয়া মাথা নোয়ায় না, মাথা নোয়াতে হলে ভাই সাহস লাগে, জজবাত লাগে। আর সেই সাহস, সেই জজবাত দুনিয়ার অনেকের নেই, কিন্তু এই এক বৃদ্ধ মানুষের ভিতরে সেটা আছে, আয়াতুল্লাহ আলী খামিনি। স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে। দর্শক, শত্রুদের কোথাও কোথাও এখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। শত্রুরা এখন হতবাক, পুরো দুনিয়া এখন চিন্তিত। কোথাও কোথাও ইসরায়েল আমেরিকা প্রেমিকদের যন্ত্রণা, জ্বালা, ব্যথা বিভিন্ন কিছু শুরু হয়ে গিয়েছে। সবাই ভাবছে ভাই এটা হলো কিভাবে। ভারতের গদি মিডিয়া পর্যন্ত এখন শুধু খামিনি 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 করে যাচ্ছে। যে আমেরিকা নিজেকে দুনিয়ার সুপার পাওয়ার ভাবতো, বলতো, যার কথা মানতে বাধ্য হতো পুরো দুনিয়াকে, সেই ট্রাম্পের কথা ইরানের কানেও নিচ্ছে না। ইরান কান দিয়ে শুনছে, একান দিয়ে বের করে দিচ্ছে। আমেরিকা আর ইসরায়েলের যে দাপট ছিল সেটা ভেঙে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। দুনিয়া এখন বুঝে গেছে এই দুই শক্তিধর দেশের মুখোমুখি যদি একাই কেউ দাঁড়াতে পারে তাহলে ভাই সেটা হলো ইরান, যে একমাত্র 56-57টা মুসলিম দেশের বর্তমান রাজা হয়ে দাঁড়িয়েছে। চলুন এবার আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শোনাই, যেগুলো শুনে ইসরায়েল প্রেমিকদের পিছন দিয়ে একেবারে ধোঁয়া বকবক বকবক করে বার হতে থাকবে। আর আপনাদের গর্বে বুকটা এরকম 56 ইঞ্চি চওড়া হয়ে যাবে, কারণ শত্রুদের ঘরের থেকে খবর খুঁজে বের করে নিয়ে এসেছি। আমি খুঁটিয়ে খুঁটিয়ে সব তথ্য খুঁজে এনেছি, তাই এই প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করুন। দর্শক, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি CNN এর রিপোর্ট, যা শত্রুপক্ষের ঘরের ভিতরের রিপোর্ট, সেখান থেকে টেনে বের করে নিয়ে এসেছি আজ সকালে। দর্শক, CNN বলছে, আমেরিকান রিপোর্ট, CNN বলছে এই তথ্য আমেরিকার গোয়েন্দা সংস্থাই প্রকাশ করেছে। তারা বিস্তারিতভাবে রিপোর্টে জানিয়েছে আমেরিকা যে সমস্ত পারমাণবিক স্থাপনার উপরে পুরো শক্তি নিয়ে হামলা চালিয়েছিল সেগুলো ধ্বংস হয়নি। CNN বলছে, CNN, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়নি। এই রিপোর্ট আমি পড়ে আপনাদের জন্য সার সংক্ষেপ তুলে ধরছি। দর্শক, CNN এর রিপোর্ট অনুযায়ী 3টি বড় বড় পারমাণবিক কেন্দ্র আছে ইরানের। তার মধ্যে সবচেয়ে বড় হলো ফর্দো। এই 3টি সাইটেই আমেরিকা সবচেয়ে বেশি হামলা চালিয়েছে, আর বিশেষ করে ফর্দোতে সরাসরি হামলা চালিয়েছে আমেরিকা নিজেই। কিন্তু কি আশ্চর্যের বিষয়, এই 3টে সাইট এতটাই সুরক্ষিত আছে যে এখনও ঠিকঠাকভাবে কাজ করছে, ঠিকঠাকভাবে চলছে, নষ্ট হয়নি। এখন কারো পিছনে যদি কোনো ব্যথা হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, ধোঁয়া বাড়তে থাকে, তাহলে এই রিপোর্টটা গুগলে গিয়ে সে নিজেই সার্চ করে দেখে নিতে পারে যে খোদ আমেরিকার মিডিয়া আমার মুখ থেকে বার হওয়া এই কথাগুলোই বলছে কিনা তাদের রিপোর্টে। এবার CNN এর দ্বিতীয় পয়েন্টটা শুনুন। তারা বলছে যে ইউরেনিয়াম তৈরির যে যন্ত্রপাতি বা মেশিনারি সিস্টেমগুলো লাগে, যেগুলোকে বলা হয় কন্ট্রিফিউজ, সেটাও এখনও পুরোপুরি সুরক্ষিত এবং ঠিকঠাকভাবে কাজ করছে। আবারও বলছি, তাই কারো পিছনে ব্যথা হলে নিজে গুগলে গিয়ে এই রিপোর্টটি সার্চ করে আসবেন। এবার শুনুন CNN এর তৃতীয় পয়েন্টে তারা যে তথ্য দিচ্ছে, CNN বলছে এছাড়াও ইরানের আরও অনেক পারমাণবিক কেন্দ্র আছে যেগুলোর কথা ইরান আজ পর্যন্ত প্রকাশ করেনি। সেগুলো আজও গোপনে কাজ করছে এবং সম্পূর্ণ সুরক্ষিত আছে। মানে যেগুলোর উপরে হামলা হয়েছে সেগুলোর তো ভাই কিছুই হয়নি, CNN নিজেই স্বীকার করে নিয়েছে। আর যেগুলোর অস্তিত্ব দুনিয়া জানেই না সেগুলো তো সম্পূর্ণ সুরক্ষিত আছে, তাই না? এটা CNN এর রিপোর্ট। সুতরাং এখন CNN যেটা বলছে সেটা আমেরিকা, ইসরায়েল এবং সেই তথাকথিত অন্ধভক্তদের মুখে চাপেটা ঘাত। ইরান আগেই বলেছিল যেটা, সেটা এখন CNN স্পষ্ট করে বলছে যে হ্যাঁ, ইরান একদম ঠিকঠাকই আছে। এবং ইরান যে দাবি করেছিল সেটা একদম ঠিকই বলেছিল যে তাদের ফর্দো পারমাণবিক কেন্দ্রের এন্ট্রি আর এক্সিট গেটে, ওখানে ওই পয়েন্টে বোমা মেরে আমেরিকা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং বৃহৎ বোমা বর্ষণ চালিয়েছে, কিন্তু তাও আমেরিকা ব্যর্থ হয়েছে। কারণ CNN এর গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে ফর্দোর প্রবেশদ্বার ও বাহির পথে হামলা চালানো হয়েছিল, তবুও ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্র একেবারেই সুরক্ষিত আছে। এবার দেখুন রয়টার্স কি হেডলাইন দিয়েছে। হেডলাইনে লেখা হয়েছে
আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচির উপরে যে হামলা চালিয়েছে তাতে ইরান শুধু কয়েক মাস পিছিয়ে গেছে ইউরেনিয়াম তৈরি বা পারমাণবিক অস্ত্র তৈরির পথে। উফ, কি ব্যথা কি ব্যথা কি ব্যথা! ভাই এটাই হয় যখন উপর দিক থেকে কোনো সাহায্য আসে। ইমানদারদের সঙ্গে আল্লাহর অদৃশ্য শক্তি কিভাবে কাজ করে সেটাই দেখা যাচ্ছে। মানে আমি মানতে পারি না যে ইরানের উপরে দুনিয়ার সবচেয়ে বড় বোমা বর্ষণ হয়েছে আর কোনো অদৃশ্য শক্তি ছাড়াই ইরান বেঁচে গেছে। না, আমি এটা মেনে নিতে পারছি না। যদি সত্যিই কোনো গায়েবী সাহায্য এখানে না থাকতো তাহলে ইরানের কি হাল হতো সেটা আপনারা ধারণাও করতে পারছেন না। তাই এখন সবচেয়ে বড় কথা, ইরান এখনও পুরোপুরি ঠিকঠাক আছে, বিশেষ করে তাদের নিউক্লিয়ার সাইট পুরোপুরি ঠিকঠাক আছে, শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে, ব্যাস, ফুল স্টপ। সিএনএন বলে দিয়েছে, এর উপরে আর কোনো কথা হবে না। দর্শক, এর পরের রিপোর্টটি এটাও সরাসরি আমেরিকা গোয়েন্দা সংস্থার। তারা বলছে আমেরিকা তার সমস্ত শক্তি দিয়ে হামলা করেছিল, কিন্তু ইরানের একটি পারমাণবিক স্থাপনাও তারা ধ্বংস করতে পারেনি। ইরানের কাছে ইউরেনিয়াম সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছে, ইরানের কোনো বড় ক্ষতি হয়নি। এখনও তারা পারমাণবিক যন্ত্রগুলো, নিউক্লিয়ার ফেসিলিটি তাদের যেসব আছে সেগুলো কাজ করছে, চালু অবস্থায় রয়েছে। নিউক্লিয়ার ফেসিলিটি কাজ করছে, চালু অবস্থায় রয়েছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে। তাহলে সো কল্ড পাওয়ারফুল ডোনাল্ড ট্রাম্প এই যে এত হাজার হাজার কোটি টাকার বোমা ফেললো, আমেরিকান ট্যাক্স পেয়ারদের পয়সা খরচ করলো, হলোটা কি ভাই তাতে? এইটা হলো? কারণ রিপোর্ট তো অন্য কিছু বলছে। প্রিয় দর্শক, ৮০ বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ আলী খামিনি গোটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছেন যে এই দুনিয়া মাথা নোয়ায় না। মাথা নোয়াতে হলে ভাই সাহস লাগে, জজবাত লাগে, আর সেই সাহস, সেই জজবাত দুনিয়ার অনেকের নেই, কিন্তু এই এক বৃদ্ধ মানুষের ভিতরে সেটা আছে, আয়াতুল্লাহ আলী খামিনি। দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।